Hey guys, Assalamualaikum. Welcome back to our kitchen video. আমার আজকের রেসিপি চিকেন কিমা দিয়ে চিকেন কিমা বড়া, চিকেন কিমা টিক্কা এবং চিকেন কিমা চপ। আর আমার প্রসেসটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ইজি ওয়েতে আমরা যে কেউ বানিয়ে খেতে পারবো এই রেসিপিটি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি মুরগির ব্রেস্ট পিস। দেখতেই পাচ্ছেন এইখানে প্রায় 500 গ্রামের মতো মাংস আছে। আমি টুকরো করে নিলাম, অবশ্যই টুকরো করে নিতে হবে। এইখানে নিয়েছি একটি বাটি, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, তার চেয়ে কম ছানা ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, ছানা ডাল, মুগ ডাল এমনকি মসুরের ডাল দিলে কতটা সুস্বাদু হয় খেলেই বুঝতে পারবেন। আমি ধুয়ে নিচ্ছি। আর যদি আপনারা চান অবশ্যই এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো ভেজিটেবল অ্যাড করছি না, আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারেন। ধুয়ে নেওয়া শেষ হলে চলে যাচ্ছি চুলায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ পরিমাণ পানি, 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি চিকেন। আপনারা চাইলে চিকেনের টুকরো একটু ছোটো করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাবাব মশলা। এই মশলাটা অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন, এই মশলাটা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিয়ে দিতে পারেন হলুদ, জিরে এবং কিছুটা মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবং থানকুনি পাতা। এইগুলো দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে, আমরা সবাই জানি। থাকলে অবশ্যই দিয়ে দিবেন। আর যখন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আমরা নামিয়ে নেব। ডাল কিন্তু জমাট বাঁধে, সো আমি এই মুহূর্তে নামিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি গরম গরম কিছুটা অংশ নিয়ে নিচ্ছি এই বাটিতে। আর হ্যাঁ, অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2টো ডিম। এইখানে 2টো ডিমের সাথে অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা 2 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে নিতে পারেন। তাতে করে চিকেন কিমা বড়া ফেটে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চুলায় একটি প্যানে যথেষ্ট পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ওই বড়া। পেঁয়াজটা কিন্তু অনেকটাই গরম ছিল, আর গরম থাকা অবস্থায় আমি 2টো ডিম এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। যদিও কর্নফ্লাওয়ারের ক্লিপটা আপনার আমার চোখে স্কিপ করে গেছে, মাফ করবেন। এখন আমাদের পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নেব। আমি কিন্তু খুব ইজি ওয়েতে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ট্রাই করেন হয়তো আরও ভালো করে বানাতে পারবেন। আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি ওই বাটিতে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তারপর আমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারি, আবার খেয়েও নিতে পারি। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন এইটি কিন্তু গরম থাকা অবস্থায় অনেকটাই লিকুইড ছিল। আর দেখুন 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখার পর ঠিক এইরকম আঠালো হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখতেই পাচ্ছেন, আপনারা সেম প্রসেসে করে দেখবেন ঠিক একই হবে, একই অবস্থা হবে। আমি নিয়ে নিচ্ছি এই বাটিতে। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এখন আমাদের পছন্দ মতো শেপে আমরা
চপ বানিয়ে নেব, চিকেন কিমা চপ। সেম ওয়েতে আমি সবগুলা চিকেন কিমা চপ বানিয়ে নিলাম। এইখানে কিন্তু ডোয়ের অর্ধেকটা, বাকি অর্ধেক ডো দিয়ে আমি চিকেন টিক্কা বানিয়ে নিচ্ছি। আমার একটি রিকোয়েস্ট থাকবে, চিকেনগুলোকে সেদ্ধ করে নেওয়ার, অথবা ছোট ছোট টুকরো করে ফ্রাই করে তারপর পিষেও নিতে পারেন, কিন্তু কাঁচা রাখবেন না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেন টিক্কাগুলোও বানিয়ে নিলাম। এখন আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি, ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। তারপর আমি ক্রাম্পের মধ্যে কোট করে নেব। ঠিক চপটাকেও আমি একইভাবে কোট করে নিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে কোট করে নিতে হবে, তারপর ক্রাম্পের মধ্যে। এইখানে আপনারা যে কোনো ধরনের ক্রাম্প ইউজ করতে পারেন, এমনকি সুজি দিয়েও ক্রাম্প বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমি ফ্রাই করে নিচ্ছি। একে একে সবগুলা চপ দিয়ে দেওয়ার পর নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। একেবারে কড়া ব্রাউন কালার হওয়ার পর আমি কিন্তু তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে পারেন। এখন করে নিচ্ছি চিকেন টিক্কা। একই পেস্ট অথবা একই কিমা দিয়ে তৈরি করে নিলাম অনেক কিছু, আর নাম দিয়ে দিলাম ভিন্ন ভিন্ন। যাই হোক, আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের একটি কমেন্টস ও লাইক পরের একটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।